হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ কবিরাজি চিকিৎসা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই ভিডিওটি আজকে তাদের জন্য যারা বন্ধুরা বিয়ে করতে ভয় পাচ্ছেন কিংবা বন্ধুরা স্ত্রীকে সময় দিতে পারছেন না অনেক সময়। তো বন্ধুরা, যাদের পাইপ নষ্ট করে ফেলেছেন, তো বন্ধুরা পাইপ আগের মতো দাঁড়ায় না, এবং কি দাঁড়ালেও বন্ধুরা অনেক সাথে সাথে নুয়ে পড়ে, নেমে পড়ে এই সমস্ত সমস্যায় ভুগে আছেন যারা, এমনকি অনেক যুবক ভাইরা রয়েছে যাদের পাইপ দিয়ে সহজেই পানি বেরিয়ে আসে। তো ভাইরা এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই আমার এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু আপনারা মিস করবেন। তো বন্ধুরা, এই ভাট গাছের শিকড়টি যদি আপনারা মাজায় ধারণ করতে পারেন তাহলেই কিন্তু আপনারা অনেক উপকার পাবেন। তো বন্ধুরা, এই মাজার শিকড় ধারণ করলে আপনার মাজায় শিকড়টি ধারণ করা একটি নিয়ম রয়েছে। তো নিয়মটি আপনারা অনুসরণ করুন। নিয়মটি হচ্ছে বন্ধুরা, এই ভাট গাছটি আপনি কাউকে না জেনে সংগ্রহ করবেন। সংগ্রহ করার সময় যেন কোনো মানুষ দেখতে না পায়। তো বন্ধুরা, এই ভাট গাছটি আপনারা কাউকে না জানিয়ে তোলার পর যে শিকড়টি দেখতে পাবেন, তো বন্ধুরা এই শিকড়টি আপনাকে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, শিকড়টি শুধু ব্যবহার করলেই হবে না, শিকড়টি শুধু তুলে নিলেই হবে না। বন্ধুরা, শিকড়টি তুলে নেওয়ার একটি নিয়ম রয়েছে। তো বন্ধুরা, শনিবার দিন আপনারা এই ভাট গাছের কাছে যাবেন। ভাট গাছের কাছে যাওয়ার পর বন্ধুরা আপনারা আপনাদের নিঃশ্বাস বন্ধ করবেন। এক টানে এক নিঃশ্বাসে এই ভাট গাছের শিকড়টি বন্ধুরা টেনে তুলবেন। টেনে তোলার সময় যাতে আপনাদের কেউ না দেখে ফেলে বন্ধুরা, অবশ্যই এটি গোপনে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আপনারা তারপর এই শিকড়টি তুলে নেওয়ার পর ভালোভাবে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়া শেষ হলে বন্ধুরা আপনারা এই শিকড়টি আপনারা একটি তাবিজের মধ্যে ভরে তারপর মোমবাতি দিয়ে আটকে নেবেন। আটকানো নেওয়া শেষ হলে বন্ধুরা তারপর আপনারা কি করবেন, কালো তাগি দিয়ে বন্ধুরা আপনারা মাথায় ধারণ করবেন। যদি বন্ধুরা একটানা কালো তাগি দিয়ে 1 মাস ব্যবহার করতে পারেন তাহলেই বন্ধুরা আপনারা পেয়ে যাবেন কার্যকারিতা উপকার। ধন্যবাদ আপনাদেরকে।